হ্যালো এভরিওয়ান, স্ত্রীর সংসারে সবাইকে স্বাগত। রোজ তো ছোট ছোট ব্লগ করি, আজ তাই ভাবলাম একটু বড় ব্লগ করা যাক। আমি এখন ইভিনিং ডিউটির জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় আসতেই দেখি বেশ ভালো মতো রোদ উঠেছে। আমার আবার স্কিনের প্রবলেম, একটু রোদ পড়লেই সঙ্গে সঙ্গে র্যাশ বেরিয়ে যায়, তাই ছাতাটাকে খুলেই নিলাম। এবার ছাতা নিয়ে চলতে চলতে হঠাৎ করে রাস্তার মাঝখানে দেখি একটা গাড়ি এরকম অকর্মণ্য হয়ে পড়ে আছে। ভাবলাম এমন অকেজো করে হয়ে গেল, কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করলো নাকি। তাকে ঘিরে আবার ৩-৪টে গাড়ির লাইন চলে এসেছে। একটুখানি পরে যাচিয়ে দেখেই বুঝতে পারলাম যে না, এটা কোনো অ্যাক্সিডেন্ট করেনি, বরং এর একটা চাকা পাংচার হয়ে গেছে। তাই সবাই মিলে এরকম লাথি টাথি মেরে এটাকে ঠিক করার চেষ্টা করছে। কি বিপদ বলো দেখি, বিপদ কি আর বলে কয়ে আসে। যাক, আমার ভাগ্যটা আজকে ভালোই সুপ্রসন্ন। সঙ্গে সঙ্গেই আমি একটা অটো রিক্সা পেয়ে গেছি। এখানে আবার টোটোকে সবাই রিক্সা বলে, হাসিও পায়। যাই হোক, যেখানকার যেমন ধরন। চলো আজ তোমাদেরকে দেখাই আমরা কোন মন্দিরে পুজো দিই। তার আগে এই যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাকে বলে মাধব সেবাশ্রম। মানে পেশেন্ট পার্টিদের থাকার জন্য এখানকার গভর্নমেন্টের তরফ থেকে খুব স্বল্প মূল্যে এখানে এই বিল্ডিংটা বানিয়ে দিয়েছে। আর এর পাশেই আছে হনুমানজির মন্দির। হনুমানজির মন্দিরের পাশেই এখানে আছে মাতাজির টেম্পল আর শিব টেম্পল। মানে এখানে মাতাজি যে ঠাকুরটা আছে সেটা লক্ষ্মী বা দুর্গা ঠাকুরের রূপ, কিন্তু এক্স্যাক্টলি আমাদের দেখা লক্ষ্মী বা দুর্গা ঠাকুরের মতো নয়। তাই বুঝতে পারছি না যে এটা মাতাজি মানে এরা কোন ঠাকুরটাকে রিপ্রেজেন্ট করছে। বাট যাই হোক, দেবতা তো দেবতাই হয়। এই যে সামনে এসসিপিজিআই এর মেন গেট দেখতে পাচ্ছ, এই গেটটা তোমাদেরকে আমি দেখাইনি। এটা হলো এর মেন গেট। সবসময় আমি আমার পুরনো গেটটাই দেখাই, মানে ২ নম্বর গেটটা, যেটা দিয়ে আমাদের রিক্সা যায়। সামনে যে এমার্জেন্সি বিরাট বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা এসসিপিজিআই এর নতুন তৈরি হওয়া এমার্জেন্সি ডিপার্টমেন্ট। উপরে দেখতে পাচ্ছ লেখা আছে এমার্জেন্সি মেডিসিন। মানে কারোর যদি আপৎকালীন কোনো ট্রিটমেন্টের দরকার হয়, তাহলে তারা সেপারেট একটা বিল্ডিং তৈরি করে দিয়েছে, যেটা একটা সম্পূর্ণ আলাদা এমার্জেন্সি ওপিডি। সারা ভারতবর্ষে এত বড় এমার্জেন্সি ওপিডি আমি কোথাও দেখিনি। যাই হোক, সন্ধে হয়ে গেছে, ডিউটি সেরে বাড়ি ফেরার পালা। এদিকে সোনালি আবার স্কুটি নিয়ে রেডি হয়ে গেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। বেচারা জানতো না যে আমি কি করছি, তাই আমাকে জিজ্ঞাসা করছে এটা কি হচ্ছে। আমি ওকে বুঝিয়ে বলতেই ওর আবার হাই করার ইচ্ছা হলো। ও তোমাদেরকে হাই করছে। দেখো, আজকে যা কলকাতার অবস্থা, সবাই বলে যে ইউপি নাকি মেয়েদের জন্য সেফ না। আমি বলছি না যে হ্যাঁ, ইউপি মেয়েদের জন্য সেফ, বাট কলকাতার ঘটনার পর আজ আর কোনো জায়গাতেই ভরসা নেই। নিজের রাজ্যে নিজের জায়গায় মেয়েটি যেভাবে মারা গেল, সেক্ষেত্রে দূর রাজ্যে এসে তো কি আর বলবো। যাই হোক, সাবধানে থাকাটাই আমাদের হাতে আছে, তো সেটাই থাকতে হবে। এই যে রাস্তার দুপাশে এতগুলো দোকান দেখছো, বেশিরভাগই হচ্ছে ওষুধের দোকান। হসপিটালের চারিদিকে ওষুধের দোকানই বেশি আছে। এটা হলো পিজিআই বাস স্টপ। মানে এসসিপিজিআই জায়গাটার নাম অনুসারে, হসপিটালের নাম অনুসারে পুরো জায়গাটার নামেই পিজিআই হয়ে গেছে। আর এখানে দেখো একটা মহাগোলযোগ, রাস্তার মাঝখানে এসে আমরা দাঁড়িয়ে আছি, আর এদিক ওদিক দিয়ে গাড়ি চলে যাচ্ছে। আসলে এটা ইউপির একটা চরম অব্যবস্থা। এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, কোনো ট্রাফিক পুলিশও নেই, যে যেদিক দিয়ে ইচ্ছা যখন ইচ্ছা গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারে। সেই জন্য অ্যাক্সিডেন্টও হতে থাকে, যদিও খুব বড়সড় নয়, তবে ছোটো মোটো অ্যাক্সিডেন্ট তো আমি হামেশাই দেখি। চারপাশে দেখো সবজি মান্ডির চারিদিকে কেমন সবজির আসর বসেছে, আর চারিদিকে ফলের দোকান। এখানে রাস্তার উপরে এরকমভাবে ভ্যান রিক্সার মধ্যে ফল সাজায়। সোনালির আবার ইচ্ছে হলো যে কলা নেবে। ও একটু হেলদি ডায়েট মেনটেন করে, তো সেই জন্য কলাটা খুব পছন্দ করে। আমার আবার কলাটা একেবারেই চলে না, কারণ কলা খেলেই আমার অ্যাসিডিটি হয়ে যায়, তাই আমি এটাকে অ্যাভয়েড করি। সোনালি নিয়ে নিল কলা, আর আমি তখন থেকে ভাবছিলাম আমি কি নিই। আমার তো অন্যান্য ফলের থেকে এই নাশপাতিগুলো বেশি ভালো লাগলো, তাই আমি জিজ্ঞাসা করলাম যে নাশপাতির কীরকম দাম। ও মা, দুটো নাশপাতির দাম বলল ৮০ টাকা, মানে প্রায় ১৬০ টাকা কিলো। ওখানে কীরকম দাম বলো তো? এত দাম হয় কি জানি না। অনেক দরদাম করে ৭০ টাকায় রাজি হলো। যাই হোক, ৭০ টাকার এই দুটো নাশপাতি আমি আমার ব্যাগের ভিতরে ভরে নিলাম। এরপরে দেখা যাক টেস্ট কেমন হয়। এখানে সব জিনিসেরই দাম একটু বেশি, সবজি থেকে শুরু করে ফল মূল সব কিছু। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলোর দাম আবার কলকাতার মতোই বা একটু কম, সেগুলো অবশ্য খুবই কম। যাই হোক, এখানে দেখো চারিদিকে শপিং মল, বড় বড় দোকান দেখতে পাচ্ছ। এখানে
ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভালো নয়, তাই যেখানে সেখানে আমাদের রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়তে হয়, ট্রাফিক সিগন্যাল থাকে না। যাই হোক, অনেক কথাই তো হলো, এবার আমরা ঘরে ফিরি, তোমাদের সাথে কাল কথা হবে।